বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে পারে, নিজেদের নিয়ন্ত্রণে। এবং মানি পলিটিক্স যেটা, এটা অনিয়ন্ত্রিত বিস্তার ঠেকাইতে পারে, অন্তত আংশিকভাবে। তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না, এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স, যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত, স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে। তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আগায় থাকে। বিএনপি আগে প্রার্থিতা ঘোষণা করে ছোট দলের মতো আচরণ করে ফেললো, আভ্যন্তরীণ কোন্দল বাড়ায় দিল, বিদ্রোহী প্রার্থীদের সংগঠিত হওয়ার সুযোগ দিল। ধরেন কুমিল্লার হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লার 6 আসনে বিএনপির মনোনয়ন পায়নি, ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। কিন্তু ভালো মানুষ ইয়াসিন সাহেব, ধান্দা করার জন্য রাজনীতিতে আসেন না। আমি শিওর ওনারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হাইরা যাবে। লক্ষ্মীপুর স্যারে আসম আব্দুর রবের জন্য এবিএম আশরাফুদ্দিন নিজানের মনোনয়ন দেয় না, ওই সিটে আসম আব্দুর রব গোহারা হারবে।